পার্টনার পলিসি ইস্যু কেন আসে, পার্টনার পলিসি ইস্যু কী, আসলে এগুলো আমরা কেউ জানি না। শুধু বলে যে পার্টনার পলিসি ইস্যু আসতে পারে, কেন আসতে পারে, কী জন্য আসতে পারে, এই বিষয়ে আমাদের কেউ পরিষ্কারভাবে কিছু বলে না। আজ আপনাদের সামনে পার্টনার পলিসি ইস্যু নিয়ে আলোচনা করছি। পার্টনার পলিসি ইস্যু আসার কয়েকটা কারণ আছে। আগে জানতে হবে পার্টনার পলিসি ইস্যু কী। পার্টনার পলিসি সংজ্ঞা যদি বলেন, পার্টনার পলিসি জানার জন্য আপনি সহজভাবে বলতেছেন, আপনি কোনো ব্যবসা বা কোনো কিছু করতে চাইতেছেন, দুইজনের শেয়ারে, মানে আপনি আরেকজন ব্যক্তিকে শেয়ারে রাখতেছেন, মানে ওই ব্যক্তির সাথে কন্ট্রাক্টের মাধ্যমে যে একটা কাজ করবেন ওটাকে পার্টনার বলে। আর পার্টনার আর যে এর মাধ্যমে করবেন সেটা হলো পলিসি। পার্টনার পলিসি, ফেসবুকের পার্টনার পলিসি হলো আপনি, মানে কয়েকভাবে হতে পারে। সেটা হলো আপনি কমেন্ট করে একজনকে বললেন যে ভাই ফলো করেন, ফলো ব্যাক দিব, একটা পার্টনার। আপনি এটা ফেসবুকের কাছে আপনি তাকে পার্টনার বানাইলেন না, আপনি ফেসবুকের রোবট বুঝবো যে আপনি তাকে পার্টনার বানাবেন। তাকে বললেন যে আপনি ফলো করেন, আমি আপনাকে ফলো করব, এটা ফেসবুকের কাছে পার্টনারের মধ্যে পড়ে। আবার আপনি মেসেঞ্জার, মানে ম্যাটার কয়েকটা সমস্যা, মেসেঞ্জার, ইমো, আবার ইনস্টাগ্রাম, ফেসবুক, আপনি যে কোনো একটার মাধ্যমে যদি কারো বলেন যে ভাই আমার এই পেজটা ফলো করেন বা যে কোনো একটা কিছু বলেন, তাহলে দেখবেন যে পার্টনার পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে। আবার স্টার, ধরেন যে আপনি ভিডিওর মধ্যে বললেন যে আমাকে ফলো করেন, সাথে সাথে স্টার দিয়ে দেবেন, বা একজন আপনাকে স্টার গিফট করলো, আপনি তাকে ওই স্টার দইরা যায় তাকে ফলো করলেন, এটাও পার্টনার পলিসি ইস্যুর মধ্যে পড়ে। তাই এরকম কোনো কাজ করা যাবে না যেটা ফেসবুক, মানে এই সংজ্ঞার ভিতরে পড়ে, যে সংজ্ঞার মাধ্যমে পার্টনার পলিসি ইস্যু, মানে আপনি একটা কাজ শেয়ারের মাধ্যমে করতেছেন, কারোর সাথে শেয়ারের মাধ্যমে করতেছেন, এরকম যদি কোনো কিছু ফেসবুকের রোবট বুঝতে পারে তাহলে সেটা পার্টনার পলিসি ইস্যুর মধ্যে পড়ে। এরকম আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে পরামর্শ করব এবং এই ভিডিও ছাড়ব। তাই এই পেজটি ফলো দিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, টাটা।